সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব জনবল সংকটে ধুঁকছে প্রাথমিক শিক্ষা। বিস্তারিত থাকছে ভিডিওতে। তার আগে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। জনবল সংকটে ধুঁকছে প্রাথমিক শিক্ষা। 141টি শূন্য পদ নিয়ে খুঁড়িয়ে চলছে কেন্দুয়া উপজেলার প্রাথমিক শিক্ষা। এখানে নেই উপজেলা শিক্ষা কর্মকর্তা। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার 7টি পদের মধ্যে আছেন মাত্র 3 জন। তাদের একজন ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। প্রধান শিক্ষক নেই 55টি বিদ্যালয়ে। দীর্ঘদিন ধরে সহকারী শিক্ষকের 78টি ফাঁকা। উপজেলা শিক্ষা অফিসে একজন হিসাব সহকারী, একজন অফিস সহকারী ও একজন অফিস সহায়কের পদ শূন্য পড়ে আছে। সরেজমিন দেখা যায় অধিকাংশ বিদ্যালয়ে কোনো শ্রেণীকক্ষে মোট শিক্ষকের থেকেও শিক্ষার্থীর উপস্থিতি কম। শিক্ষকরাও বিদ্যালয়ে আসেন ইচ্ছামতো। সকাল 9টায় বিদ্যালয়ে উপস্থিত হওয়ার কথা থাকলেও 9:30 কিংবা 10টার মধ্যেও আসেন না অনেক শিক্ষক। অনেক বিদ্যালয়ে শিশু শ্রেণীর শিক্ষার্থীরা 9টার আগে হাজির হয়, কিন্তু বিদ্যালয়ে তালাবদ্ধ থাকায় মাঠে দৌড়াদৌড়ি করতে থাকে তারা। এই চিত্র প্রতিদিনের। বিদ্যালয়গুলোতে সমাবেশ না হয় বললেই চলে। এর কারণ হিসেবে জানা যায়, কোনো বিদ্যালয়ে মাঠে সমাবেশের পরিবেশ নেই। মাঠে গরু ছাগল চারণভূমিতে পরিণত হয়েছে। তাছাড়া বুড়ো মৌসুমে বিদ্যালয়ে মাঠে ধান খড় শুকাতে দেন স্থানীয়রা। আশুলিয়া ইউনিয়নের সিংহের গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 1 বছরের অধিক সময় ধরে শিক্ষার্থীদের সমাবেশ হয় না। শিক্ষকরা জানান, মাঠে নির্মাণ সামগ্রী ফেলে রাখায় এখানে কোনো সমাবেশ করা হচ্ছে না। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং নতুন নতুন আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।